বাসি কইছি পথে হে দাদা। তো ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, আমরা সমস্ত বাঙালি যেমন আমাদের দুর্গা মায়ের জন্য টানা একটা বছর অপেক্ষা করে থাকি, তেমনি আমরা শান্তিপুরবাসীরাও ওয়েট করে থাকি দুর্গা পুজোর জন্য। কারণ ওই যে কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আমাদের শান্তিপুরেও কিন্তু সেটাই হয়। আর তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের ভিডিও আসতে এতটা লেট হচ্ছে বলে। আমাদের শান্তিপুরে তো পুজো শুরু হয় দুর্গা মায়ের হাত ধরে, আর তারপর কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় আমাদের শান্তিপুরের জগৎ বিখ্যাত রাস। আর নিজেদের ভালোবাসার শহরে পুজোর মধ্যে 2-3 ঘন্টা ব্লগ করে তাকে 10-15 মিনিটের মধ্যে ড্রাইভিং করতে একটু তো সময় লাগবেই। তো চলো এবার তোমাদের দেখায় আমাদের শান্তিপুরের জগৎ বিখ্যাত রাস উৎসব কেমন হয়। অলরাইট গাইস, আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর এখন বেরিয়েও পড়েছি দুজন মিলে। আর হ্যাঁ, একটা কথা, আমায় কি দেখে মনে হচ্ছে যে আমি বিয়ে করা আর কি বউ? ও বাচ্চা মেয়ে, মানে বাচ্চা বাচ্চাই ও লাগে। কোনো সময় স্বীকার করে না ওর বিয়ে হয়ে গেছে, ও বাচ্চা বাচ্চাই থাকতে চাই সারা জীবন, থাক বাচ্চা বাচ্চাই থাক। যাই হোক গাইস, প্রথমেই তো রূপসা বলেই দিয়েছে যে শান্তিপুরের রাস বস কি লেভেলের হয়। আর আমরা শান্তিপুরবাসী হয়ে মানে অনেক লেট করে ফেলেছি ভিডিও দিতে। যেহেতু আমায়ও কালকে নিয়ে বেরোয়নি, তো তাই জন্য আমরা কিন্তু কালকের ব্লগটা আর কি করতে পারিনি। কালকের ব্লগ করতে পারিনি, আজকেই ব্লগ করছি। আজকে মাঝের রাস, আজকেই ব্লগ কন্টিনিউ করছি। আর তোমরা অনেকেই দেখে ফেলেছো যে রাসের প্রস্তুতি আর কি ইউটিউবে, কিন্তু আমরা মানে আর কি শান্তিপুরের মানুষ হয়ে রাসের ভিডিও এখনো আপলোড করিনি। তো আমাদের যাই হোক এখনো জগদ্ধাত্রী পুজোর ভিডিও আছে, তো সেটাই আগে দেখো, তারপরে রাসের ভিডিও এনজয় করো। আমরা কিন্তু ফার্স্টে চলে এসেছি লিডার্স ক্লাবে, আর লিডার্স ক্লাবে এবছর 50তম বর্ষ। আর এবারে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, যেহেতু এখানে মানে সুবর্ণ জয়ন্তী, তাই জন্য কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো চলো আগে প্যান্ডেলে ঢুকি, তারপর দেখি প্যান্ডেলটা কেমন হয়েছে। তো গাইস, তোমরা কি বুঝতে পারছো এটা কিসের ঠাকুর? এটা চকলেটের ঠাকুর। তোমরা দেখে অবাক হচ্ছ না? এই দেখো, পুরোটা কিন্তু চকলেট দিয়ে করা। আর এখানে যে এত সুন্দর চকলেটের গন্ধ, মানে মাথা নষ্ট, এখানে থাকা যাচ্ছে না, এত চকলেটের গন্ধ। আর এখানে কিন্তু ঠাকুর দেখার থেকে বেশি আমি এ করছি যে চকলেটের গন্ধটা আসছে। আর ওই যে ওই লাভ লাভ ফুল দেওয়া রয়েছে না, হ্যাঁ, ওইগুলো ওই 1 টাকা দামে সেই লজেন্স গুলো হয় সাদা সাদা, ওই লজেন্স গুলো দিয়ে তৈরি। ওই যে দুধের লজেন্স। তো দারুণ লাগছে এই ঠাকুরটা, দারুণ, আমার চোখে তো দারুণ লাগছে এই ঠাকুরটা। গন্ধ আর বেরোচ্ছে, চিন্তা ভাবনাটাই অন্যরকম এদের। এই যে লাইটিং গুলো দেখছো, এইগুলো কিন্তু সেটিং এর জন্য না, এগুলো কালকে ভাঙা রাসের জন্য প্রস্তুতি চলছে। ভাঙা রাসের আজকে রাত্রির থেকেই ভাঙা রাসের প্রস্তুতি চলছে, তাহলে বুঝতেই পারছো শান্তিপুরে ভাঙা রাস কতটা সুন্দর হয়। এটা কিন্তু বড় গোস্বামী বাড়ি, যেখান থেকে আর কি শান্তিপুরে রাস সৃষ্টি হয়েছিল, সেই বড় গোস্বামী বাড়ির রাস। আর রাসমঞ্চটা দেখো কতটা সুন্দর। আর এখানে দেখো হাজারো রাজযাত্রী সব এখানে কিন্তু শুয়ে আছে এখন থেকেই।
মানে এরা শান্তিপুরে আসে এই বড় গোস্বামী বাড়ির রাজ দেখবে বলে, আর এখানে হাজারো রাজযাত্রী থাকার ব্যবস্থা করে দিয়েছে। শান্তিপুরবাসী কহিছি পথে হে দাদা কেটে কি বাবা আমার গা ভুলে নিবি পথে কহিছি পথে। আমরা এখন যে প্যান্ডেলটা আর কি দেখে বেরোলাম, সেই প্যান্ডেলটায় যেতে কিন্তু আমাদের বেশ আলাদাই একটা মজা লাগে। কারণ কি প্রথমত হলো আমাদের ওখানে লাইন তো দিতেই হয় না, আর দ্বিতীয়ত হলো আমাদের ভিআইপি গেট দিয়ে আর কি ঢুকতে হয়, সেটা একটা আলাদাই ভিআইপি ব্যাপার। আর কারণটা হলো ওখানে কিন্তু আমাদের দুজনেরই মামা বাড়ি, মানে রূপেরও মামা বাড়ি আমারও মামা বাড়ি, তো সেই কারণেই কিন্তু এটা হয়। তো আমাদের এদিককার ঠাকুর কিন্তু দেখা মোটামুটি কমপ্লিট। এখন আমরা যাচ্ছি স্টেশনে, আর স্টেশনে ঠাকুর কিন্তু একটাই হয়, কিন্তু ওখানে মেলা বসে প্রচুর। সো গাইস, আমরা কিন্তু আবারও একটা দোকানে ঢুকে পড়েছি খাওয়ার জন্য, আর এখন অর্ডার দিয়েছি মোমো। আর রূপসা দেখো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে মোমো। আমাদের মোমোটা একটা সেরকম একটা খাওয়া হয় না, যেহেতু রূপ খায় না আমি খাই, আর ও রাস্তায় বেরোলে নিজে খায় না বলে আমায়ও খাওয়ায় না, তাই জন্য যে বাইরে থেকে ঝামেলা করাই বেশি, যে খাওয়াতেই হবে। তো চলো আমরা আগে মোমো টোমো খেয়ে নিই, আর পরে প্যান্ডেল দেবো। আর আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া আর ব্লগ করাই হচ্ছে, প্যান্ডেল কিন্তু একটু খুব কমই দেখা হচ্ছে, কারণ কি অনেক ভিড়, সেই জন্য অতটা ঘোরা হচ্ছে না। তো চলো আগে খেয়ে নিই, তারপর কয়েকটা ঠাকুর দেখে তারপর বাড়ি যাবো। এই ভিড়টা দেখে তোমরা কি ভাবছো এটা কোনো প্যান্ডেলের ভিড়? একদমই না, এটা হচ্ছে হারুদির কচুরির ভিড়। আমাদের শান্তিপুর বিগ ফেমাস হারুদি, সেই কচুরির ভিড় এটা। রাজ দেখতে এসে ভিড়খানা দেখো কচুরির দোকানে, বাপ রে বাপ, মাথা নষ্ট। কি খাবে নাকি? ওই ভেতরটা দেখলে আর খেতে ইচ্ছা করবে না। উফ, ফাইনালি গাইস ঠাকুর দেখা কমপ্লিট। আজকে মানে আমরা সব ঠাকুর দেখে ফেলেছি এই প্রথম একদিনে ভাবতেও পারিনি সব ঠাকুর কভার করতে পারবো। যাই হোক, খুব টায়ার্ড এখন, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে, বুঝতেই পারছো। যেগুলো প্যান্ডেল আর কি প্রচন্ড কয়েকটা তো বাদ যাবেই, কারণ হাতে গুনে তো আর ঠাকুর দেখা যায় না। যাই হোক গাইস, এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। একদম। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি নতুন থাকো। নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, কারণ ভাঙারাসের ভিডিও আসছে গাইস খুব তাড়াতাড়ি। তাই তো দিবে তো ভাঙারাসের ভিডিও, নাকি ল্যাদ খাবে? আমি করব। যাই হোক, ও করবে, আমি জানি না কি করব, ও করবে বলেছে যতক্ষণ করবে। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।